আসসালামু আলাইকুম। জেরিন স্বাদঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যে রেসিপিটি শেয়ার করছি তা হলো সরিষা চিংড়ি। চলুন তাহলে কি কি লাগছে আমার রেসিপিটি তৈরি করতে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে 3টি কাঁচামরিচ ও 1 চামচ পোস্তদানা দিব, দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি বড় সাইজের 7 পিস গলদা চিংড়ি নিয়েছি। এখন আমি এই গলদা চিংড়িগুলোকে কেটে নিব। এখন আমি চিংড়ি মাছের বড় পাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের চোখের সামনের মাঝের অংশটা, এখানে কিন্তু ময়লার একটা অংশ থাকে, এটাকে বের করে তুলে হাত দিয়ে ফেলে দিব। আর লেজটা সামান্য একটু কেটে নিব, বাকিটা রেখে দিব, তাহলে দেখতে বেশি ভালো লাগে। আর এ পর্যায়ে চিংড়ি মাছের পিঠে একটা রগের মতো থাকে, আর এর মধ্যে ময়লা বা বালু থাকতে পারে, এজন্য এই ময়লা রগটা তুলে ফেলে দিতে হবে। এভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। গলদা চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ, সামান্য একটু তেল দিয়ে মেখে রাখবো। এখন আমি পুরো রান্নাটা শুরু করব। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিব। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিব। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিব ও প্রথমে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। এখন এখানে ব্লেন্ডার করা সরিষাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বের হবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1/3 কাপ পানি দিব, দিয়ে এখন থেকে রান্না করছি 5 মিনিট, চুলার আঁচটা অল্প করে দিয়ে। এখন চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। আমার এখন রান্না হয়ে গিয়েছে, তো তৈরি হয়ে গেল মজাদার সরিষা চিংড়ি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।